রমজানের আসল উদ্দেশ্য কী? সূরা বাকারা ১৬৫ থেকে ১৮৪। রোজা শুধু না খাওয়া নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। সূরা বাকারার ১৬৫ থেকে ১৮৪ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শিখিয়েছেন সত্যিকারের ভালোবাসা কেবল আল্লাহর জন্য। এই আয়াতগুলো আমাদেরকে সতর্ক করে অন্ধ অনুসরণ, শিরক ও ভুল পথের পরিণাম কত ভয়াবহ। এখানেই আল্লাহ ঘোষণা করেন রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে আমরা তাকওয়াবান হতে পারি। যে ব্যক্তি এই আয়াতগুলো বুঝে আমল করে তার হৃদয় আলোকিত হয়, গুনাহ মাফ হয় এবং জান্নাতের পথে চলা সহজ হয়। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য, অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির সে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নেবে। এবং শক্তিহীনদের উপর কর্তব্য হচ্ছে যে ফিদিয়া প্রদান করা। এটা একজন মিসকিনকে অন্নদান করা, এবং যে ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক তার পক্ষে তা আরও উত্তম। আর সেই অবস্থায় রোজা পালন করাই তোমাদের পক্ষে উত্তম, যদি তোমরা বুঝো।